আচ্ছা, আপনাদের কাছে যদি এই টাইপের একটা ভার্চুয়াল কার্ড থাকতো, যেই কার্ডের থ্রোতে আপনারা ক্রিপ্টোর মাধ্যমে যে কোনো টাইপের সাবস্ক্রিপশন বাই করতে পারতেন, সেটা হইতে পারে ট্রেডিং ভিউ, টেলিগ্রাম, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেটাই হোক না কেন, আপনি সমস্ত সাবস্ক্রিপশন বাই করতে পারতেছেন। তার উপর এই কার্ড যদি আপনি মাত্র $1 দিয়ে নিতে পারেন, তাহলে এই অফারটা কে হাতছাড়া করতে চায়? সো বুঝতেই পারতেছেন, আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এই ক্রিপ্টো কার্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনি কিভাবে মাত্র $1 দিয়ে এই কার্ড পারচেস করতে পারবেন, এর পাশাপাশি আপনি কিভাবে এই কার্ডের মধ্যে ক্রিপ্টো ডিপোজিট করে স্পেন্ড করতে পারবেন, এন্ড দেন আপনাদের সেই ক্রিপ্টো এগেইন উইথড্র করতে পারবেন। সবকিছুই কিন্তু আমি দেখাই দিব। সো আর কথা না বাড়ায় এখন চলেন আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো ফার্স্টে আমরা যদি রিজনের ওয়েবসাইটের মধ্যে চলে আসি, তাহলে এইখানে একটা জিনিস দেখতে পারতেছি যে তারা কিন্তু ফরবিস, ব্লুমবার্গ এই টাইপের যে প্ল্যাটফর্ম আছে সেইখানে ফিচার্ড হয়েছে, অথবা তাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু ওখানে কভার করা হয়েছে। এরপরে যদি আপনারা একটু নিচের দিকে চলে আসেন, তাহলে এইখানে দেখতে পারতেছেন যে কোন কোন জায়গায় তাদের এই কার্ড সাপোর্ট করা হইতেছে। যেমন দেখতে পারতেছেন KFC, টিকটক, ইউটিউব, আলি এক্সপ্রেস, নাইকি, এরকম যত ওয়েল নন কোম্পানি অথবা ব্র্যান্ড আছে সব জায়গায় কিন্তু আপনি এটা সাপোর্ট করাইতে পারবেন। মোট কথা, আপনি যদি অনলাইনে কোনো একটা সাবস্ক্রিপশন নিতে চান, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে, আপনি কিন্তু তাদের কার্ডের থ্রোতে পারতেছেন। আবার কেউ যদি চায় যে ফিজিক্যালি নাইকি অথবা এরকম কোন একটা স্টোরে গিয়ে বিল পেমেন্ট করবে, তাহলে এইটাও কিন্তু পসিবল। সো যাই হোক, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে এখানে দেখতে পারতেছি যে ব্যাংকিং ছাড়াও আপনি কিভাবে ব্যাংকের ফ্যাসিলিটিসগুলো পাবেন, ওই জিনিসগুলো কিন্তু এখন হাইলাইট করা হয়েছে। এরপরে এইখানে সুন্দর একটা কম্পারিজন তারা দাঁড় করাইছে ওয়াইজের সাথে। সেইটা হচ্ছে, আপনি যদি ওয়াইজের মাধ্যমে ট্রান্সফার করেন, তাহলে এখানে একটা ফি লাগে 0.63%, সেইটা হইতেছে রিজনের ক্ষেত্রে 0.25%। আর তারা যেহেতু ব্লকচেইন ইউজ করতেছে ট্রানজাকশনের ক্ষেত্রে, যার ফলে এখানে কিন্তু অ্যারাইভসের যে টাইম, এটা কিন্তু খুবই কম, 3.2 সেকেন্ডস। আর এখানে দেখতে পারতেছেন ওয়াইজের ক্ষেত্রে হচ্ছে 7 ঘন্টার আশেপাশে। যদিও এটা শুনতে খুবই উইয়ার্ড লাগে যে ওয়াইজ হচ্ছে এত বড় একটা বিশাল কোম্পানি, তাদের সাথে কম্পারিজনটা তারা কেন করতেছে। আসলে তারা যেহেতু নতুন আসছে মার্কেটের মধ্যে, তারা মানুষকে এই সব ফ্যাসিলিটি দিয়েই কিন্তু অ্যাট্রাক্ট করা ট্রাই করতেছে যে আমাদের কার্ড ইউজ করলে তোমরা ওয়াইজের থেকে এই টাইপের বেনিফিটসগুলো বেশি পাবা। তো যাই হোক, আমরা যদি নিচের দিকে চলে আসি, তাহলে এইখানে একটা জিনিস দেখতে পারতেছেন যে এই কার্ডটা কিন্তু গুগল পে এর সাথে কম্পিটেবল, অর্থাৎ আপনি কিন্তু চাইলে জাস্ট গুগল পে এর মধ্যে এই কার্ডটা ইনপুট করে বাংলাদেশ বলেন যে কোনো জায়গায় গুগল পে অথবা গুগল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার কার্ডও কিন্তু ক্যারি করা লাগবে না, জাস্ট এই ভার্চুয়াল কার্ড দিয়েই কিন্তু সব সম্ভব। এরপরে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, তাহলে এইখানে একটা জিনিস দেখতে পারতেছেন, আপনি যত বেশি ট্রানজাকশন করবেন সেই ক্ষেত্রে কিন্তু 2%-এর মতো একটা ক্যাশব্যাক পাইতেছেন। এখন এটা কতদিন ধরে থাকবে আই ডোন্ট নো, বাট যেহেতু 2%-এর মতো একটা ক্যাশব্যাক দিচ্ছে, সো বলাই যায় যে এইটা একটা প্লাস পয়েন্ট। সো এখন চলেন আমরা ডিরেক্টলি অ্যাপের মধ্যে গিয়ে দেখবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে কার্ড পারচেস করতে হয়, এন্ড দেন উইথড্র করতে হয়। সো এটার জন্য আপনারা জাস্ট প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে রিজন লিখলেই কিন্তু তাদের অ্যাপটা চলে আসবে। আপনি জাস্ট অ্যাপটা ইনস্টল করবেন, এরপরে অ্যাপটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন, এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, এগেইন কন্টিনিউ। এরপরে এখান থেকে এক্সপ্লোর অপশন একটা ক্লিক করবেন, এন্ড দেন সিম্পলি এখান থেকে আপনারা এই জিনিসগুলো স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলবে, সো আপনারা সিম্পলি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন, এন্ড দেন এখান থেকে কন্টিনিউ। এরপরে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপরে এগেইন কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তাহলে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কোড চলে যাবে। আপনি জাস্ট ইমেল বক্স থেকে কোডটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে 2-3টা ভার্চুয়াল কার্ডের কোনো দরকারই নেই, সো আপনি সিম্পলি এখান থেকে ক্রস বাটন একটা ক্লিক করে দিবেন। এরপরে এগেইন আরেকটা অফার আসবে, আপনি এইবার এখান থেকে ক্রস বাটন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদেরকে একদম মেইন ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো এই ইন্টারফেসের মধ্যে আসার পরে আপনারা কিভাবে কার্ড পারচেস করবেন এই জিনিসটা আমি আমার মেইন অ্যাকাউন্ট দিয়ে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। সো আমার মেইন অ্যাকাউন্টের মধ্যে আমি চলে আসছি। এখন ফার্স্টেই আমি ফান্ড অ্যাড করে নিব। সো ফান্ড অ্যাড করার জন্য আমি এখান থেকে অ্যাড ফান্ডস অপশন একটা ক্লিক করব, এন্ড দেন এখান থেকে স্টেবল কয়েন ট্রান্সফার একটা ক্লিক করে দিব। এরপরে এইখান থেকে আমরা ARB অথবা আরবিট্রাম ব্লকচেইনটা সিলেক্ট করব, কারণ এই আরবিট্রাম ব্লকচেইনের মাধ্যমেই কিন্তু আপনি বেসিক্যালি $1 সমপরিমাণ ফান্ড এখানে অ্যাড করতে পারবেন। সো আপনি জাস্ট এখান থেকে আরবিট্রাম অপশন একটা ক্লিক করে দিবেন, এরপরে এখান থেকে USDT অপশন চুজ করবেন, এন্ড দেন এখানে চেক মার্ক অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। এরপরে আপনারা MEX এক্সচেঞ্জের মধ্যে চলে আসবেন, কারণ MEX এক্সচেঞ্জ থেকে আপনারা একদম মিনিমাম $1 সমপরিমাণ উইথড্র করতে পারবেন। এটা অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে সম্ভব না। সো আপনারা ফার্স্টে বাইন্যান্স থেকে কিছু পরিমাণ ডলার MEX এর মধ্যে নিয়ে আসবেন। এরপরে সিম্পলি আপনারা USDT অপশনে ক্লিক করবেন, এন্ড দেন এখান থেকে উইথড্র অপশনে চলে যাবেন। এরপর এখান থেকে ওয়ান চেইন উইথড্রল। এরপরে বুঝতে পারতেছেন ফার্স্টের বক্সে হচ্ছে আপনাদের সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এরপরে নেটওয়ার্ক অপশন থেকে আরবিট্রাম ব্লকচেইনটা চুজ করবেন, এন্ড দেন এখানে $1-2 সমপরিমাণ উইথড্র করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনারা আবারও অ্যাপের মেইন ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এরপরে
কার্ড পারচেস করার জন্য এখানে একটা অপশন দেখতে পারতেছেন কার্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন যে কার্ডের প্রাইস হইতেছে বেসিক্যালি $10। আমার এখানে বর্তমানে ডিসকাউন্ট করা আছে $7.50, যার কারণে আমার কিন্তু এখানে ফি পড়তেছে $2.50। বাট আপনারা এই ডিসকাউন্ট কোডের বক্সে NR এইটা দিকটাই কিন্তু 90% মধ্যে ডিসকাউন্ট পাবেন। তার মানে আপনাদের মাত্র $1 খরচ হইতেছে। ওই কারণে আমি বললাম যে MXC থেকে আপনারা $1-2 সমপরিমাণ উইথড্র করলেই কিন্তু হয়ে যাবে। সো আপনারা যতটুকু খরচ করবেন $1, $2, $3, $4, $5 অতটুকুই কিন্তু এখানে ডিপোজিট করবেন এন্ড দেন স্পেন্ড করে ফেলবেন। আমি আপনাদের রেকমেন্ড করব এইসব কার্ড আপনারা মেইনলি বিভিন্ন টাইপের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য ইউজ করবেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টাইপের ওয়েবসাইটের মধ্যে আমাদের কার্ড ইনফরমেশন দেওয়া লাগে। সো আমাদের মেইন ব্যাংকের যে কার্ড ইনফরমেশন আছে ওইটা দিলে কিন্তু একটু হলেও রিস্ক থাকে। সো আপনি যদি ওই সময় এই টাইপের কার্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনি অনেক সেফ থাকতে পারতেছেন। সো যাই হোক, আপনি এইভাবে একটা কার্ড পারচেস করে নেবেন। কার্ড বাই করে ফেলার পরে আপনারা আবার হোম পেজের মধ্যে চলে আসবেন। এরপরে উপরে দেখতে পারতেছেন একটা আইকন দেওয়া আছে কার্ডের, আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু আপনাদের কার্ডের ইনফরমেশনগুলো শো করবে, অর্থাৎ আপনি কি পরিমাণে ট্রানজাকশন করছেন অথবা আপনার কার্ডের ডিটেলস সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। যদি কখনো মনে হয় যে আপনার কার্ড রিস্কের মধ্যে আছে তাহলে কিন্তু আপনি কার্ড ফ্রিজ করে দিতে পারেন। এরপরে আপনি কিন্তু চাইলে এই কার্ড জাস্ট এখানে একটা ক্লিক করে গুগল ওয়ালেটের মধ্যেও কিন্তু নিয়ে যাইতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু চাইলে রিজনের ফিজিক্যাল কার্ডটাও পারচেস করতে পারবেন। যদি আপনি ফিজিক্যালি ক্যারি করতে চান, মানে কার্ড হিসেবে ইউজ করতে চান, কোনো জায়গায় পেমেন্ট কার্ড দিয়ে করতে চান, তাহলে কিন্তু আপনি ফিজিক্যাল কার্ডের অর্ডার করতে পারবেন। এটার জন্য আপনারা এগেইন অ্যাড নিউ কার্ড এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পারতেছেন না ফিজিক্যাল একটা অপশন দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পারতেছেন এই কার্ডের সাথে একটা চিপ দেওয়া হবে এবং এই চিপের থ্রুতেই কিন্তু আপনি ফিজিক্যালি এই কার্ডটা ইউজ করতে পারতেছেন যে কোনো জায়গায়। সো আপনি জাস্ট নিচের থেকে জয়েন দ্য ওয়েট লিস্ট এই অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন কনফার্ম করলেই কিন্তু ওরা আপনাকে এলিজিবল করে দিবে। এরপর আপনি কিন্তু চাইলে আপনার অ্যাড্রেসের মধ্যে তাদের কার্ডটা অর্ডার করে নিয়ে আসতে পারবেন। বাট আমি মনে করি আপনি কিন্তু চাইলে গুগল পে এর মাধ্যমে সবকিছু করতে পারতেছেন, অনলাইন ট্রানজাকশন অথবা গুগল পে দিয়ে পেমেন্টও করতে পারতেছেন। সো সেই ক্ষেত্রে হয়তো বা ফিজিক্যাল কার্ডের ওরকম দরকার নাও হইতে পারে, বাট কেউ যদি শখের বসে নিয়ে আসতে চান তাহলে এটা আপনাদের ব্যাপার। সো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় এন্ড দেন কিভাবে কার্ড পারচেস করতে হয়। এখন চলেন এটা দেখে নেই যে কিভাবে আপনারা এইখান থেকে ডলারটা উইথড্র করতে পারবেন। এমন হইতে পারে যে আপনি এখানে $10 ডিপোজিট করছেন, $4-5 মতো স্পেন্ড করছেন, বাকি অ্যামাউন্টগুলো এখান থেকে আবার ফেরত নিয়ে যেতে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, আবার হোম পেজের মধ্যে চলে আসবেন। এরপরে এখান থেকে সেন্ড অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে টুইস্টেবল কয়েন ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। এরপরে এইখান থেকে অবশ্যই আরবিট্রাম ব্লকচেইনটা চুজ করবেন, কারণ আপনি যে ব্লকচেইনের মাধ্যমে ডলারটা এখানে নিয়ে আসবেন ওই ব্লকচেইন ইউজ করেই কিন্তু ডলারটা আবার উইথড্র করা লাগবে। সো আপনি সিম্পলি এখান থেকে আরবিট্রাম সিলেক্ট করে দিবেন। এরপরে এক্সচেঞ্জ থেকে আরবিট্রামে যে অ্যাড্রেসটা কপি করে আনবেন ওইটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এরপরে নিচের থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে জাস্ট অ্যামাউন্টটা বসাবেন এন্ড দেন আপনাদের মেইলের মধ্যে যে কোড যাবে কোডটা বসাই দিবেন, তাহলে কিন্তু আশা করতেছে উইথড্র কমপ্লিট হয়ে যাবে। সো এই পর্যন্তই ছিল রিজন কার্ড নিয়ে একদম ডিটেলস একটা ভিডিও। কেউ যদি চান তাহলে কিন্তু $1 মধ্যে খরচ করে কার্ডটা চেক করে দেখতে পারেন যে কেমন কি কাজ করতেছে। যদি ভালো লাগে তাহলে আপনি কন্টিনিউ ইউজ করলেন, আর যদি অতটা ভালো না লাগে তাহলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু $1 প্রাইস পড়তেছে। সো আশা করি সবগুলো জিনিস আপনাদেরকে আমি একদম সুন্দর মতো করে বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।